This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পেহেলগাঁওয়ের হত্যা লীলায় জড়িত জঙ্গি আদিল ঠোকরের একেবারে সরাসরি পাকিস্তান যোগ। সূত্রের মতে এই খবর আসছে আদিল ঠোকরের সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের সঙ্গে। 2018 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিল এই আদিল। আরো বিস্তারিত জানবো আদিল ঠোকর সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো 2018 সাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। তার কারণ দেখা যাচ্ছে যে এই সময় যারা উপত্যকায় জঙ্গি অ্যাক্টিভিটিতে যুক্ত তাদের অধিকাংশই এই 2018 সালে কেউ পাকিস্তানে সরাসরিভাবে ভিসা নিয়ে গিয়েছিল, কেউ ঘুরপথে শ্রীনগর বা তার সংলগ্ন এলাকা থেকে যে এলাকায় থাকে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে পাকিস্তান থেকে তাদের ছবি প্রকাশ্যে আসছে এবং তারা পাকিস্তান সেনার আন্ডারে এবং তার পাশাপাশি জঙ্গি সংগঠনগুলির যে ট্রেনিং ক্যাম্প রয়েছে সেই জায়গাতে তারা ট্রেনিং নিয়েছে। আদিল ঠোকরের সম্পর্কে যে খবর আমাদের কাছে আসছে যে আদিল ঠোকর 2018 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিল এবং তারপরে সে পাকিস্তান সেনার তত্ত্বাবধানে এবং জঙ্গি নেতাদের একেবারে সরাসরি নজরে এবং তাদের আন্ডারে থেকে সে ট্রেনিং নেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত অর্থাৎ প্রায় 6 বছর তার কোনো যোগাযোগ পাওয়া যায়নি। 2024 সালে পুঞ্চ রাজৌরি সেক্টরে হঠাৎ করে কিছু ছবি উঠে আসে এবং সেই সময়তে তার কিছু অ্যাক্টিভিটি পুলিশের নজরে আসে এবং সেনাবাহিনীর নজরে আসে এবং সেই সময় থেকে তার ডিজিটাল ফুটপ্রিন্ট খোঁজার চেষ্টা চলছিল, অর্থাৎ সে তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করছে কিনা বা যারা এইখানে টেরোরিস্ট অ্যাক্টিভিজমের সঙ্গে যারা এখানে যুক্ত রয়েছে তাদের সঙ্গে সে কোনো যোগাযোগ করছে কিনা, সেই ধরনের কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট তার রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়। কিন্তু দেখা যায় যে তার কোনো রকম কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। ব্রিজবেহারায় অনন্তনাগে যেখানে তার বাড়ি রয়েছে আমরা সেই ছবি ইতিমধ্যেই দেখেছি, আমাদের সহযোগী রিপোর্টার সিজার মণ্ডল তার বাড়িতে পৌঁছেছিলেন। তার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ তল্লাশি চালিয়েছে। কিন্তু আপাতভাবে জেরা থেকে যে বিষয়টি জানা যাচ্ছে যে তার পরিবারের লোকের সঙ্গে আদিল ঠোকরের কোথাও কোনো রকম কোনো যোগাযোগ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে যে এই আদিল ঠোকর কোথায় এবং আপাতভাবে পুলিশের কাছে যে ইনফরমেশন যেহেতু সে নিজে অনন্তনাগের বাসিন্দা, এই বৈসারন ভ্যালি এবং তার সংলগ্ন এলাকা সম্পর্কে তার সম্পূর্ণ হাতে তালুর মতো তার জ্ঞান রয়েছে। ফলত এই হামলার নেপথ্যে এই পৈশাচিক নারকীয় হত্যালীলার নেপথ্যে মূল ভূমিকা, মূল কুচক্রি, ব্লুপ্রিন্ট তৈরি করার ক্ষেত্রে যাবতীয় ভূমিকা ছিল এই আদিল ঠোকরের। আপাতভাবে এই ইনফরমেশন উঠে আসছে পুলিশের কাছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, নজর রাখো। লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়ির পর গুড়িয়ে গেল আরো একজন জঙ্গির বাড়ি। দক্ষিণ কাশ্মীরের ব্রিজবেহারা সেখানে উড়ল লস্কর জঙ্গি আদিল ঠোকরের বাড়ি। যে আদিল ঠোকর সম্পর্কে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। বৈশারণে পর্যটকদের উপরে হামলায় জড়িত লস্কর জঙ্গি আদিল ঠোকর। এই এলাকায় যখনই কোনো অন্যায় দেখেছেন প্রতিবাদ করাই ছিল আদিলের স্বভাব। আর সেই আদিল যখন মৃত্যুর কোলে সন্ত্রাসবাদীদের গুলিতে ঢলে পড়েছে তখন এলাকার মানুষ বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ইনসানিয়াত তো নয়ই, সেই ঘটনা কাশ্মীরিয়াত নয়। আজ যখন মানুষের ভিড় এই বাড়ির উঠোনে, আজ যখন নেতারা এক এক করে আসছেন তখন প্রত্যেকের একই বক্তব্য, আগামী দিনে এই পরিবারের কি হবে তার কোনো উত্তর কারোর কাছেই নেই। কারণ সরকারের তরফ থেকে, তা কেন্দ্রীয় সরকার হোক বা জম্মু কাশ্মীর সরকার, কারোর তরফ থেকেই আগামী দিনে কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি এখনও পর্যন্ত এই পরিবারকে দেওয়া হয়নি। গ্রামের মহিলারা তারা এক এক করে আদিলের বাড়িতে প্রত্যেক দিন আসছেন, সমবেদনা জানাচ্ছেন, সহমর্মিতা জানাচ্ছেন, কিন্তু তারা কতদিন পর্যন্ত এই বাড়ির উঠোনকে সামাল দিয়ে রাখতে পারবেন? আদিলের বাড়ি থেকে ক্যামেরায় রাহুল সিংহের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।